পদার্থবিদ্যার নোবেলে ফিরে এলো কোয়ান্টাম শক্তির যান্ত্রিক টানেলিং আবিষ্কারে পুরস্কৃত করা হলো 3 বিজ্ঞানীকে। 2022 সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান অ্যাসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার এবং অ্যান্টন জাইলিঙ্গার। 3 বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এলো কোয়ান্টাম। এবারে পদার্থবিদ্যায় নোবেলজয়ী 3 বিজ্ঞানীর নাম মঙ্গলবার ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। জানিয়ে দেওয়া হলো 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ টেভোরেট এবং আমেরিকার জন এম মার্টিনিস। তাদের 3 জনেরই কর্মক্ষেত্র আমেরিকা। সুইডেনের নোবেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য 3 বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সুইডিশ কমিটির নিয়ম অনুযায়ী ক্লার্ক, মিশেল এবং মার্টিনিস সমান ভাগে ভাগ করে নেবেন 1,10,00,000 সুইডিশ ক্রোনারের প্রায় $11 লক্ষ পুরস্কার। প্রসঙ্গত, 2022 সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান অ্যাসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার। গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান অ্যাসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার এবং অ্যান্টন জাইলিঙ্গার। 3 বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এলো কোয়ান্টাম।